Dear students, welcome to Academic Path. আজকে আমি তোমাদের একটা ইংলিশ ক্লাস নিয়ে হাজির হয়েছি। এই ইংলিশ ক্লাসটা হলো ফেবল যে কবিতাটি আছে সেটি নিয়ে। আমরা মাধ্যমিক পরীক্ষার আগে এই কবিতাটি আরেকবার ঝালিয়ে নিতে চাই। আর যারা দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছো তাদের ক্ষেত্রেও এই ফেবল কবিতাটি প্রস্তুত করতে এই ভিডিওটি সাহায্য করবে। তাহলে এই ক্লাসে আমরা ফেবল কবিতাটি পড়ব। এই ফেবল কবিতাটি লিখেছেন রাল্ফ ওয়ালডো ইমারসন। রাল্ফ ওয়ালডো ইমারসন একজন এসেইস্ট এবং লেকচারার, তার সঙ্গে সঙ্গে তিনি একজন পোয়েট। তাহলে আমরা দেখি যে পোয়েট রাল্ফ ওয়ালডো ইমারসন সম্বন্ধে কয়েকটি কথা তোমাদের টেক্সট বইয়ে আছে, সেটা আমরা পড়ি। রাল্ফ ওয়ালডো ইমারসন 1803 to 1882 was an American essayist, lecturer and poet. His famous poems include কঙ্কর্ডহাইম অ্যান্ড ব্রহ্ম। তাহলে কি রাল্ফ ওয়ালডো ইমারসন 1803 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং 1882 খ্রিস্টাব্দে তার প্রয়াণ ঘটেছিল। এই আল্ফ ওয়ালডো ইমারসন হলেন একজন আমেরিকান প্রাবন্ধিক। তিনি একজন লেকচারার মানে অধ্যাপক এবং তার সঙ্গে সঙ্গে তিনি একজন কবি। তার লেখা বিখ্যাত যে কবিতাগুলো সেগুলো হলো কঙ্কর্ডহাইম এবং ব্রহ্ম। এই বিখ্যাত কবিতাগুলোর মধ্যে আছে কঙ্কর্ডহাইম এবং ব্রহ্ম। দ্য পোয়েম ডেসক্রাইবস এ কনভারসেশন বিটুইন দ্য স্কুইরাল অ্যান্ড দ্য মাউন্টেন। তাহলে এই যে কবিতা, এই কবিতাতে একটা পর্বত মাউন্টেন মানে পর্বত এবং স্কুইরাল মানে একটা কাঠবিড়ালির যে ঝগড়া সেটা বর্ণনা করা হয়েছে। দ্য স্কুইরাল পয়েন্টস আউট দ্যাট ইন দিস ওয়ার্ল্ড এভরি বিইং লিভিং অ্যান্ড নন লিভিং, বিগ অর স্মল, হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল রিজনস ফর এক্সিস্টেন্স। তাহলে স্কুইরাল বলছে মানে কাঠবিড়ালি বলছে যে এই পৃথিবীতে যা কিছু আছে সেটা জীবিত হোক, মানে লিভিং মানে হচ্ছে সেটা প্রাণ থাকুক, বা প্রাণ নন লিভিং মানে প্রাণ না থাকুক, ছোট হোক বা বড় হোক, সমস্ত কিছুরই মানে অস্তিত্বের কোনো না কোনো একটা কারণ আছে। এই যে এই পৃথিবীতে যে সমস্ত জিনিস আছে সেই সমস্ত জিনিসের অস্তিত্বের কোনো না কোনো কারণ আছে, সেটা স্কুইরাল বলছে। তাহলে এই মাউন্টেন এবং স্কুইরালের যে একটা ঝগড়া সেটা নিয়েই কবিতাটার নাম হচ্ছে ফেবল। ফেবল মানে কি? ফেবল ইজ এ শর্ট স্টোরি অ্যাবাউট অ্যানিমালস এবং দিস স্টোরি টেলস অ্যাবাউট আ মোরাল। তাহলে ফেবল মানে হচ্ছে যে একটা ছোট গল্প যেখানে পশু পাখি এরা হচ্ছে সেই গল্পের চরিত্র এবং সেই গল্পটার মধ্য দিয়ে একটা নীতিকথা বলা হয়। এই নীতিকথার মাধ্যমে আমাদের মানুষজনকে শিক্ষা দেওয়া হয়। তাহলে এবার আমরা কবিতায় আসি। এই ফেবল যে কবিতাটা লিখেছেন কে? রাল্ফ ওয়ালডো ইমারসন। তাহলে আমরা এবার কবিতাটা পড়ছি। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরাল had a quarrel, and the former called the latter little prig. One replied, "You are doubtless very big, but all sorts of things and weather must be taken in together to make up a year and a sphere." আরেকবার পড়ি। The mountain and the squirrel had a quarrel, and the former called the latter little prig. One replied, "You are doubtless very big, but all sort of things and weather must be taken in together to make up a year and a sphere."
তাহলে এই যে লাইনগুলো আছে এগুলোর অর্থ কী সেটা আমরা জেনে নিই। দ্য মাউন্টেন মানে পর্বত, অ্যান্ড দ্য স্কুইরাল মানে কাঠবিড়ালিটি। দি মাউন্টেন মানে হচ্ছে পর্বতটি, দ্য স্কুইরাল মানে কাঠবিড়ালিটি। হ্যাড এ কোয়াল মানে ঝগড়া। তাহলে পর্বত এবং কাঠবিড়ালির একটা ঝগড়া চলছে। অ্যান্ড দ্য ফরমার মানে পূর্বের জন বলতে দ্য মাউন্টেন, কল্ড দ্য লেটার বলতে পরের জন অর্থাৎ স্কুইরাল, দ্য লিটল প্রিগ। তাহলে পর্বত স্কুইরালকে বলল লিটল প্রিগ কথার অর্থ হচ্ছে যে হচ্ছে ধর্মাভিমানী বা ধর্মকে যে খুব মেনে চলে, ধর্মাভিমানী বা ধর্মকে যে মেনে চলে তাকে ধর্মাভিমানী বলছে। এবং তখন বান মানে দ্য স্কুইরাল, বান রিপ্লাইড, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। বলছে ডাউটলেস মানে নিঃসন্দেহে, ভেরি বিগ মানে খুব বড়। তাহলে স্কুইরাল উত্তর দিচ্ছে, রিপ্লাইড মানে উত্তর দেওয়া, যে নিঃসন্দেহে তুমি খুব বড়, বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। বলছে কিন্তু সমস্ত কিছু যা কিছু আছে সব নিয়ে, এবং ওয়েদার মানে আবহাওয়া, তাহলে অল সর্টস অফ থিং মানে সব রকম জিনিস এবং আবহাওয়া, মাস্ট বি টেকেন ইন টুগেদার সব কিছুকে একসাথে নিতে হবে। টেকেন ইন টুগেদার মানে একসাথে নেওয়া। টু মেক আপ আ ইয়ার একটা বছর তৈরি করতে। এই যে ওয়েদার সব যে ঋতু বা আবহাওয়া এগুলোকে নিয়েই তো একটা বছর তৈরি হয়, এবং সব কিছু জিনিসপত্র নিয়ে একটা স্ফিয়ার মানে গোলক তৈরি হয়। তাহলে বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার মানে একসাথে। টু মেক আপ মানে তৈরি করা, এ ইয়ার মানে বছর, অ্যান্ড এ স্ফিয়ার মানে একটা গোলক। তাহলে এই সব কিছু নিয়ে, সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে এবং আবহাওয়া নিয়ে একটা বছর তৈরি হয় এবং একটা গোলক তৈরি হয়। এটা কাঠবিড়ালি পর্বতকে উত্তর দিচ্ছে। And I think it no disgrace to occupy my place. If I'm not so large as you are not so small as I, and not half so spry. I will not deny you make a very pretty squirrel track. Talents differ, all is well and wisely put. If I cannot carry forest on my back, neither can you crack a nut. তাহলে আবার পড়ছি, দেখো। And I think it no disgrace to occupy my place. If I'm not so large as you are not so small as I, and not half You are not so small as I, and not half so spry. I will not deny you make a very pretty squirrel track. Talents differ, all is well and wisely put. If I cannot carry forest on my back, neither can you crack a nut. তাহলে এটা হলো সেকেন্ড পার্ট অফ দ্য পোয়েম। তাহলে দেখি এটার কি অর্থ। And I think it no disgrace means যে ঘৃণা বা অবহেলা, বা এটাতে কোনো আমি থিঙ্ক মানে মনে করা, এবং আমি মনে করছি না যে এতে কোনো লজ্জা, ডিসগ্রেস মিন লজ্জা, ঘৃণা, এই সব অর্থে ডিসগ্রেস শব্দটা ব্যবহার করা হয়, যে আমি মনে করছি না যে এতে কোনো লজ্জা আছে। টু অকুপাই মাই প্লেস, অকুপাই মানে দখল করা, আমার যে জায়গা সেই জায়গায় থাকা, অকুপাই মানে অধীনে থাকা বা সেই দখলে থাকা, আমার যে জায়গা সেই জায়গায় থাকাতে আমার কোনো লজ্জা আছে। ইফ ইম নট সো লার্জ অ্যাজ ইউ, দিস ইজ ইম, আই অ্যাম,
এখানে এ ইজ অমিটেড, বা এটা উজ্জ আছে, অ্যাম। ইম মানে হচ্ছে আই অ্যাম। ইফ ইম নট সো লার্জ অ্যাজ ইউ, বলছে যদিও আমি তোমার মতো অত বড় নই। ইউ আর নট সো স্মল অ্যাজ আই, তুমিও আমার মতো ছোট নও। অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং স্প্রাই কথার অর্থ হচ্ছে প্রাণচঞ্চল বা অ্যাক্টিভ। বলছে তুমি আমার মতো, আমার অর্ধেকও প্রাণচঞ্চল নও। পর্বত তো প্রাণচঞ্চল নয়, পর্বত এক জায়গায় স্থির। সেই জন্যে কাঠবিড়ালি পর্বতকে বলছে যে তুমি আমার মতো প্রাণচঞ্চল বা অ্যাক্টিভ নও। আই উইল নট ডিনাই ইউ মেক, আই উইল মিন্স আই শ্যাল বা আই উইল। আইল মিন্স আই শ্যাল বা আই উইল নট ডিনাই ইউ মেক, যে তোমাকে আমি অস্বীকার করছি না। ডিনাই মানে হচ্ছে অস্বীকার করছি না। ডিনাই কথার অর্থ অস্বীকার করা। আ ভেরি প্রিটি স্কুইরাল ট্র্যাক, স্কুইরাল ট্র্যাক কথার অর্থ হচ্ছে যে পর্বতের গায়ে যে গোল 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 করে যে রাস্তা থাকে তাকে বলা হয় স্কুইরাল ট্র্যাক। তাহলে আমি অস্বীকার করছি না যে তোমার গায়ে অনেক গোলাকার রাস্তা আছে বা স্কুইরাল ট্র্যাক আছে। ট্যালেন্টস ডিফার, ট্যালেন্টস মানে হচ্ছে আমাদের যে এক একজনকার উদ্ভাবনী ক্ষমতা, এক একজনকার উদ্ভাবনী ক্ষমতা এক এক রকম। ডিফার মানে আলাদা। ট্যালেন্টস মিন্স উদ্ভাবনী ক্ষমতা। অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট, সব কিছুই ভালো। অল ইজ ওয়েল মানে সব কিছুই ভালো, অ্যান্ড ওয়াইজলি পুট কথার অর্থ হচ্ছে সব কিছু বুদ্ধিমত্তার সাথে রাখা আছে। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, যদিও আমি আমার পিঠে পর্বত বহন করতে মানে বন জঙ্গল বহন করতে পারি না। ফরেস্ট মিন্স বন জঙ্গল। ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, আমি আমার পিঠে বন জঙ্গল বহন করতে পারি না বা অরণ্য বহন করতে পারি না। যেটা আবার পর্বত পারে, যেহেতু পর্বতের গায়ে অনেক গাছপালা থাকে, জঙ্গল থাকে, সেই জন্য পর্বত অরণ্য বা জঙ্গল বহন করতে পারে, যেটা কাঠবিড়ালি পারে না। নাইদার ক্যান ইউ ক্র্যাক আর নাট, ক্র্যাক মানে ভাঙা, নাট কথার অর্থ হচ্ছে বাদাম, কিন্তু তুমি কোনো বাদাম ভাঙতে পারো না। তাহলে যেটা আবার স্কুইরাল পারে, তাহলে স্কুইরাল পাহাড়কে বোঝাচ্ছে বা পর্বতকে বোঝাচ্ছে যে আমি যে স্থানটা দখল করে আছি সেই স্থানটা দখল করাতে আমার কোনো লজ্জা নেই। আমি তোমার মতো বড় নই, তুমি আমার মতো ছোটও নও, এবং তুমি আমার হাফ প্রাণচঞ্চলও নও। কি তুমি খুব ভালো স্কুইরাল ট্র্যাক তৈরি করতে পারো, কিন্তু এক একজনকার উদ্ভাবনী ক্ষমতা এক এক রকম। সব কিছুই ভালো, সব কিছুই বুদ্ধিমত্তার সঙ্গে রাখা আসে, কিন্তু যে তুমি তোমার পিঠে অরণ্য বইতে পারো, কিন্তু আবার আমি যেমন আমার পিঠে অরণ্য বইতে পারি না, তেমনি আমি নাট ভাঙতে পারি। তাহলে এটাই হচ্ছে আমাদের আজকের কবিতার মানে, এবং এটাই হচ্ছে ফেবল। ফেবল কবিতার অর্থ। এটা মাউন্টেন এবং স্কুইরালের ঝগড়ার মধ্য দিয়ে এই কবিতাটি তৈরি হয়েছে। মাউন্টেন তোমার স্কুইরালকে বলছে যে স্কুইরাল যে পর্যায়ে আছে তাতে তার লজ্জা পাওয়া উচিত, কিন্তু সে যে স্কুইরাল যে লজ্জা পায় না তার কারণগুলো স্কুইরাল তার বিভিন্ন যুক্তির মাধ্যমে বুঝিয়ে দিয়েছে, এবং বলতে চেয়েছে যে এই পৃথিবীতে সবার নিজের নিজের একটা কাজ আছে, সবাই এই পৃথিবীর জন্য গুরুত্বপূর্ণ, এবং সবাই এই সমস্ত ছোট বড় সমস্ত লিভিং এবং নন লিভিং যে থিংস নিয়েই এই পৃথিবী তৈরি। এই পৃথিবীতে সবার নিজস্ব নিজস্ব কাজ আছে। তাহলে এই ক্লাসটা আজকের মতোই এই পর্যন্তই। এই ক্লাস ভালো লাগলে তোমরা লাইক করো, এবং যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো একাডেমিক পাথকে সাবস্ক্রাইব করে নিও।